প্রাক্তন ফুটবলার কৃষাণুদের আবক্ষ মূর্তির উন্মোচন করলেন অরূপ বিশ্বাস। নাকতলা শক্তি সংঘ ক্লাব প্রাঙ্গণে উন্মোচন হলো মূর্তি। তার আগে ক্লাব লাগোয়া ফুটপাতের উপর ময়লা ফেলার র্যাক পরিষ্কারে হাত লাগান মন্ত্রী অরূপ বিশ্বাস। অনুষ্ঠানে ছিলেন এক ঝাঁক প্রাক্তন ফুটবলার। আমরা চিরকাল আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আমরা ভালো কাজ করতে চাই, আপনারা পাশে থাকুন। সবাই মিলে একসঙ্গে আমরা যে টালিগঞ্জ, যে আমাদের মা টালিগঞ্জ বিধানসভা, সেটাকে সেরা করতে চাই। সেটাকেই আপনারা সবাই মিলে সহযোগিতা করুন। এত মানুষ এই রাত্রেও রয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। শুধু একটা জিনিস আমি সবাইকে বলবো, এগুলো হাতে আঁকা ছবি, দেখবেন কেউ যাতে নষ্ট না করতে পারে। আপনাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে যাতে যত সুন্দর করে শ্রদ্ধা ভরে ভক্তি ভরে এই মানুষগুলোকে শ্রদ্ধা জানিয়েছি, চিরকাল যেন সেইভাবেই ভক্তি ভরে শ্রদ্ধা ভরে তাদের শ্রদ্ধা জানাতে পারি। সেদিকে সবাই একটু লক্ষ্য রাখবেন। যদি কেউ এটাকে নষ্ট করার চেষ্টা করে, আমার মনে হয় সবাই মিলে এগিয়ে আসবেন, তাহলেই আমরা এই মানুষগুলোকে প্রকৃতভাবে সম্মান জানাতে পারবো। যে জমিতে দিন কয়েক আগেও শেয়াল চড়ছিল, আগাছা ভর্তি ছিল, এখন সেখানে চলছে আগাছা নির্মূলের কাজ। সমান করা হচ্ছে জমি। ছবিটা হুগলি সিঙ্গুরের বাজেমেলিয়া মৌজার। টাটা বিদায়ের 18 বছর পর 18 জানুয়ারি সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘদিন ধরে যারা জমি পরিষ্কারের দাবি জানিয়ে এসেছিলেন, সিঙ্গুরের সেই আন্দোলনকারী কৃষকদের দাবি, প্রধানমন্ত্রী আসার আগে তা নিয়ে তৎপর হয়েছে প্রশাসন। মোদী আসাকে কেন্দ্র করেই হয়তো এই বন্ধা জমিগুলোকে পরিষ্কার করতে আরম্ভ করেছে। তো আমরা দীর্ঘদিন দাবি করেছিলাম যে এই জমি চাষযোগ্য হয়নি, চাষযোগ্য করে দেওয়া হোক, কিন্তু আমাদের দাবি এতদিন শোনেনি। এখন যে কোনো কারণেই হোক জমিগুলো চাষযোগ্য করার জন্য গাড়ি নামিয়েছে। এখানে যতই করুক এখনও 700 একর জমি পরিষ্কার করতে হবে, এভাবে সমান করতে হবে। আমাদের এই দাবিটা, সেই দাবিটা পূর্ণ হলে ভালো, নাহলে কিন্তু আমরা যেটাই হোক, আমরা কিন্তু আসল তথ্যটা সরকারকেও জানিয়েছিলাম, আজকে প্রধানমন্ত্রীকেও আমরা আমাদের কমিটির পক্ষ থেকে জানাবো। এটা আইওয়াস, মানে এখানে তো অনেক জায়গার লোক আসবে। প্রধানমন্ত্রী, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি যখন আসছেন সারা বাংলার লোক আসবে আমরা মনে করি। তাই তাদের কাছে এখানকার বিধায়কের মিথ্যাচার, তার জন্যই এটা উদ্যোগ বলে আমার মনে হয়। 2016 সালে সিঙ্গুরের জমি অধিগ্রহণকে বেআইনি ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। তারপর অধিগৃহীত জমি কৃষকদের ফিরিয়ে দেয় রাজ্য সরকার। কারখানার কাঠামো সরিয়ে কংক্রিটের স্ল্যাব ভেঙে জমি চাষযোগ্য করার চেষ্টাও হয়, তবে লাভের লাভ কিছুই হয়নি। সূত্রের খবর, 997 একর জমির মধ্যে মাত্র 300 একরের কাছাকাছি জমি চাষযোগ্য করা গেছে। স্থানীয়রা বলছেন, সিংহের ভেড়ি ও বাজেমেলিয়া মৌজায় প্রায় 100% জমি চাষের অযোগ্য। 10 বছর পর ঠিক প্রধানমন্ত্রী আসার আগে সেই জমি চাষযোগ্য করার চেষ্টা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের পক্ষ থেকে ওটা বন পরিষ্কার করার কাজ শুরু করেছে। কারণ দীর্ঘদিন ধরে চাষিরা দাবি করেছিল যে ওই জমিকে চাষযোগ্য করে দিতে হবে। এরা কোনোরকমভাবে কর্ণপাত করেনি। কিন্তু যেহেতু মোদিজি আসছেন, তাই মোদিজির আশাকে কেন্দ্র করে ওদের নিজেদের যাতে ভাবমূর্তি নষ্ট না হয়, সেই জন্য ওইখানে জমি পরিষ্কার করার কাজে বিভিন্ন জায়গা থেকে জেসিপি নিয়ে এসে লাগিয়েছে। প্রধানমন্ত্রী আসছে বলে জমি পরিষ্কার এটা ব্যাপার নয়। প্রধানমন্ত্রী 18 তারিখে মিটিং করতে আসবে, অনেক দেরি আছে। তার আগে আমাদের প্রশাসনিকভাবে মিটিং হয়েছে। প্রশাসনিকভাবে মিটিং হয়ে সিদ্ধান্ত অনেক আগেই হয়েছে, মোদি আসার জন্য নয়, মোদিজি আসার জন্য নয়। বর্ষা নেই, কিছু নেই, শুকনো মাঠ, এই সময় সিদ্ধান্ত হয়েছে। রাজনৈতিক চাপানুতর আছে, কিন্তু সিঙ্গুরবাসীর আশা কি পূরণ হবে? সোমনাথ মিত্র, এবিপি আনন্দ, হুগলি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।